হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো এই কনকনে শীতে একদম পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তো বন্ধুরা, আজ তোমাদের তৈরি করে দেখাবো মেরা পিঠা, আর এটাকে অনেকে দোল্লা পিঠা নামেও চিনো। তবে যে যে পিঠা নামে চিনো একদম পারফেক্টভাবে একদম মেজারমেন্ট মেপে আমি পিঠাটা তৈরি করব। নতুন রাঁধুনিরাও কিন্তু একবার দেখে পিঠাটা তৈরি করে নিতে পারবে। আশা করছি সহজ রেসিপিতে আজকের পিঠার রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। তো তার জন্য অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো চলো কিভাবে পিঠাটা তৈরি করি তা দেখে নাও। তো তার জন্য এখানে আমি এরকম মেজারমেন্ট মেপে 3 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা কিন্তু সরাসরি আমি গুঁড়ি করে নিয়েছি, এটা কোনো শুকনা নয়। তো এখন আমি এই মেজারমেন্ট মেপে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই মেজারমেন্ট কাপগুলো তোমরা ঠিক রাখবা। যে কাপে তুমি পানি নিবা সেই কাপে কিন্তু চালের গুঁড়াটা নিবা। তো এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর এই মেরা পিঠার জন্য কিন্তু ডোটা একটু নরম করে করতে হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বলক তুলিয়ে নিব। তো দেখো হাই হিটে আমি এটা বলক তুলিয়ে নিয়েছি। বলক চলে আসার পর এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। তো চালের গুঁড়া দিয়ে একদম লো আছে এটাকে আমি কিছুক্ষণ কুক করব। তো দেখো 2 থেকে 3 মিনিটের মতো কুক করলাম। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কোনো রকম দলা যাতে পাকিয়ে না থাকে, খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লুতে রাখতে হবে, চাইলে কিন্তু অফ করেও দিতে পারো। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দিব রেস্টে। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখো ডোটা কিন্তু এখনও অনেকটাই গরম রয়েছে। 5 মিনিট রাখলেই কিন্তু ডোটা খুব ভালো করে সেট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু ডোটা করার পর 5 মিনিট রেস্টে রাখবা। তারপর একটা বড় বলে নিয়ে নিলাম, নিয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপর ঠান্ডা পানিতে হাত লাগিয়ে কিন্তু আমি ডোটা অল্প অল্প করে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই গরম। এই গরম থাকা অবস্থায় মাখলে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো তোমরা এভাবে হাতটা ঠান্ডা পানিতে রেখে কিন্তু একটু ঠান্ডা পানি লাগিয়ে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়। যত নরম হবে ততই কিন্তু পিঠার শেপগুলো খুবই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই নরম করে আমি তৈরি করে নিয়েছি। তো এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো প্রথমে আমি অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম। ডোটাকে প্রথমে মুঠের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তো আজকে আমি একদম গোল একদম কানিযুক্ত মেরা পিঠাটা তৈরি করব। তো মেরা পিঠাটা তৈরি করতে কিছু অসুবিধা হলে এভাবে একটু ময়দা বা আটা বা গুঁড়ি ছিটিয়ে নিলেও হবে। তারপর হাতের তালুর সাহায্যে এভাবে রাউন্ড করে একটা গোল শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছ কাইনটা খুব সুন্দরভাবে উঠেছে। তো বন্ধুরা দেখো এভাবেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাবো। চাইলে কিন্তু চ্যাপটা করেও তৈরি করতে পারো বা লম্বা করেও তৈরি করে নিতে পারো। তো যার যে সুবিধা অনুযায়ী এতে তৈরি করে নিবে, তবে কিন্তু তৈরির প্রসেসটা কিন্তু একই থাকবে। আর তোমাদের সবসময় আমি বলে দিচ্ছি বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটাই নরম হতে হয়। নরম না হলে কিন্তু এই দোল্লা পিঠা বা মেরা পিঠাটা পারফেক্টভাবে হয় না। তো দেখো বন্ধুরা পিঠাগুলো সেমভাবে আমি সবগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো তৈরি হতে থাক, এর ফাঁকে আমি একটু পানি বসিয়ে দিই। পিঠাগুলো যেহেতু একটু ভাপ দিতে হবে, তাই একটু পানি বসিয়ে দিচ্ছি। হাই হিটে পানিটা আমি বলক তুলিয়ে নিই। তো দেখো পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো এরকম একটা ছিদ্রযুক্ত জায়গায় নিয়েছি আমি, এর মধ্যে আমি স্টিম করব। পানিটা যখন খুব ভালো করে বলক চলে আসবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি, ঢাকনা যদি কোনো রকম ছিদ্র থাকে এটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো হবে। তো এটা হতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগে, এর মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। তো দেখো মাঝখানে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলে গিয়েছে পিঠাগুলো। এই পিঠাটা কিন্তু হাই হিটেও বলক তুলিয়ে নিতে পারো বা মিডিয়াম আঁচেও কিন্তু কাজটা করতে পারো। তো দেখো 20 মিনিট পর ফিরে এলাম। পিঠাগুলো যখন দেবে চাপ দিলে একদম ফুলে উঠতেছে, তখনই বুঝবে যে পিঠাগুলো একদম পারফেক্টভাবে কুক হয়েছে। তখনই উঠিয়ে নিতে হবে। তো দেখো আমি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করলাম, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে।
আশা করছি বন্ধুরা সহজ রেসিপিতে আজকের পিঠার রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।